আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে। বিজেপি ও সিপিআইএম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। পশ্চিমবঙ্গে আগামী বছরের বিধানসভা ভোটের প্রস্তুতি ও এসআইআর এর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি দল আগামী সপ্তাহে ফের রাজ্যে আসছেন। ভারত বাংলাদেশ সীমান্তের কয়েকশো কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে রাজ্যের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে চলচ্চিত্র নির্মাণ ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে বিদেশি প্রযোজকদের টলিউডের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। ভারতীয় তথ্যচিত্র বিভাগে জয়দীপ ব্যানার্জির ছবি বিজয়ী যাপনের পটকথা প্রথম হয়ে রয়্যাল বেঙ্গল টাইগার ট্রফি পেয়েছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার 2 ম্যাচের ক্রিকেট টেস্ট সিরিজের প্রথমটি আগামীকাল থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে। এই প্রথম আদালতের রায় পশ্চিমবঙ্গের কোনো বিধায়কের পদ খারিজ হল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অম্বিকা রায়ের করা মামলার ভিত্তিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত খারিজ করেছে এই বেঞ্চ। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে 2021 সালে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সে বছর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন মুকুল রায়। পরে তৃণমূল কংগ্রেসে ফিরে যান তিনি। পাশাপাশি মুকুল রায় বিজেপিতেই আছেন বলে সে সময় বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে রায় দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করেন বিরোধী দলনেতা। কিন্তু সেই মামলা ফিরিয়ে দিয়ে হাইকোর্টে যাওয়ার কথা বলে সুপ্রিম কোর্ট। এরপরই অধ্যক্ষের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। দলত্যাগ করলেও বিধানসভার অধ্যক্ষ যেভাবে মুকুল রায়কে বিজেপির বিধায়ক বলে সিদ্ধান্ত নিয়েছিলেন তা অনৈতিক বলে মন্তব্য করেছেন শুভেন্দুবাবু। 2011 সাল থেকে সংবিধানের যে 10th শিডিউলকে যেভাবে অপমান করা হয়েছে, কার্যত সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন এখানকার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। মুকুল রায় উত্তরীয় পড়ছেন, তৃণমূলের মিটিং এ থাকছেন, আর বিধানসভায় বলছেন ও তো বিজেপি। এই রকম অধ্যক্ষ গোটা ভূভারতে কোথাও পাবেন না। শুধু মুকুল রায় নয়, এরকম আরও অনেকেই অনৈতিকভাবে দলত্যাগ করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন। যথার্থ রায়, আমি তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের দেশের দলত্যাগ বিরোধী আইনের অনুযায়ী এরকম আরো অনেক খারিজ হওয়ার কথা এর আগে ছিল আমাদের পশ্চিম বাংলাতেই। বরঞ্চ এটা বোঝানো গেল যে স্পিকারের অফিসের অযোগ্যতা, অপদার্থতা এবং সংবিধানকে কার্যকরী করার মান্যতা দেবার ব্যর্থতা, তার কারণেই তো আজ কোর্টের এই রায়। এদিকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন হাইকোর্টের রায় দেখে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমি সমস্ত দিক বিচার করে আমি মুকুল রায়ের যে এগেনস্টে যে অ্যান্টি ডিফেকশন পিটিশনটা করেছিল সেই পিটিশনটা আমি খারিজ করে দিয়েছিলাম। আর মহামান্য আদালত যে অর্ডার দিয়েছেন আমি রায়টা দেখবো, দেখে এক্সামিন করবো, তারপর আমি সিদ্ধান্ত নেব কি করা উচিত না কি করা উচিত না। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের হাইকোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে শ্রী মজুমদার বলেন, যেসব বিধায়ক দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে গেছে এই রায় তাদের জন্য এক শিক্ষা। মুকুল রায় একা গেছেন, কিন্তু তিনি যে অনৈতিক কাজ করেছিলেন সেই অনৈতিক কাজের জন্য আজকে আদালত তার সদস্যপদ খারিজ করে দেন। মুকুলবাবু ধরা পড়েছিলেন কারণ পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে দিয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলাকালীন নির্বাচন কমিশন রাজ্যে আগামী বছরের বিধানসভা ভোটের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এ সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আগামী সপ্তাহে ফের রাজ্যে আসছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংশোধনী প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব যাতে না হয় তা নিশ্চিত করতে এই সফর। আগামী 21শে নভেম্বর রাজ্য সফরে এসে কমিশনের প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লকে এসআইআর এর অগ্রগতি, বিএলওদের কাজ এবং অভিযোগের নিষ্পত্তি কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখবেন। বৈঠকে ইভিএম প্রস্তুতি এবং ভোটার তালিকার পর্যালোচনা মূলত এই দুটি বিষয়ের উপর জোর দেওয়া হবে বলে জানা গেছে। ভারত বাংলাদেশ সীমান্তের কয়েকশো কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেবার দাবিতে দায়ের হওয়া মামলায় রাজ্যের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ 15 দিনের মধ্যে রাজ্যের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গে 2216 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এর মধ্যে অনেক জায়গাতেই কাঁটাতারের বেড়া নেই। ফলে রাজ্যের পাশাপাশি দেশ
দেশে অনুপ্রবেশের চোরাচালান বাড়ছে, ক্ষতি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আদালতে জানিয়েছেন, সীমান্তে বেড়া দেবার ব্যাপারে রাজ্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা না করায় সেই কাজ আটকে আছে। এর প্রেক্ষিতেই হাইকোর্টের এই নির্দেশ। শীতের মরশুমে প্রবীণ নাগরিকদের নিউমোনিয়া সংক্রমণ রুখতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে প্রবীণদের বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে এই কর্মসূচির পাইলট প্রজেক্ট হচ্ছে দক্ষিণ 24 পরগনার সোনারপুর ব্লকে। প্রায় 1500 প্রবীণ নাগরিককে বিনামূল্যে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নদিয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ 23তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি স্তরে প্রায় 1300 জন ছাত্রছাত্রীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। সমাবর্তন ভাষণে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, কৃষিকাজ হল সবথেকে গুরুত্বপূর্ণ এবং মহৎ কাজ। আগামী দিনে কৃষি রাজ্যে অগ্রণী ভূমিকা পালন করবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে চলচ্চিত্র নির্মাণ ক্ষেত্রে বিনিয়োগ করে বিদেশি প্রযোজকদের টলিউডের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে এই আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সুযোগ পেলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সিনেমা বাংলার প্রযোজকরা তৈরি করতে পারেন। Bengal, our talent is very high and we have our enough infrastructure. The water bodies, just you come, I can assure you, Hollywood can demand world, we are one. There is unity in diversity. It is our origin. BGBS means the industrial conference. There also we have included film cultural sector as a creativity sector. ভারতীয় তথ্যচিত্র বিভাগে জয়দীপ ব্যানার্জি পরিচালিত ছবি বিজয়ী যাপনের পটকথা প্রথম হয়ে রয়্যাল বেঙ্গল টাইগার ট্রফি পেয়েছে। ডেভিড বিম পরিচালিত কিউবার ছবি টু দ্য ওয়েস্ট ইন জাপাতা ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজেস বিভাগে সেরা ছবি এবং একই সঙ্গে বিশেষ জুরি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন শ্রীলঙ্কার ললিত রত্নায়কে। ভারতীয় ভাষার সেরা ছবি হিসেবে হিলালাল সেন স্মৃতি পুরস্কার পেয়েছে। ছোড়া জাস্তাই পরিচালক ত্রিবেণী রায়। এই বিভাগে সেরা পরিচালক হয়েছেন প্রদীপ কুরবাহা। আজ বিকেলে রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে প্রাপকদের হাতে সম্মানগুলি তুলে দেওয়া হয়। এদিন সিনেমায় অসামান্য অবদানের জন্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক্স ভারতের পক্ষ থেকে জীবনকৃতি সম্মাননা জানানো হয় পরিচালক তথা উৎসব কমিটির চেয়ারম্যান গৌতম ঘোষকে। চলচ্চিত্র উৎসবকে সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি। Most of the theaters are full, even people were sitting on the floor, on the steps, which is quite dangerous. However, that's Calcutta and its enthusiasm. It's unbelievable. Seminars, open forum, musical program organized every evening. I'm really grateful to the organizers, the team. মেট্রো রেলের অরেঞ্জ লাইনে কবি সুভাষ এয়ারপোর্ট করিডোরের ইএম বাইপাসের চিংড়িঘাটা এলাকায় আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শুরু হতে চলেছে। এই নিয়ে কলকাতা পুলিশের অনুমতি পাওয়া গেছে বলে মেট্রোর তরফে আজ জানানো হয়। ট্রাফিক ব্লক করে আগামী সপ্তাহে এই কাজ শুরু হতে পারে বলে সূত্রের খবর। কেবল পরিবর্তন এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আরও এক দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রবিবার 16 নভেম্বর ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিউটাউনের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ ও খুনের ঘটনায় ধৃত কোচবিহার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সজল সরকারকে আজ বিধাননগর আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গত সন্ধ্যায় শিলিগুড়ি থেকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে এই ঘটনায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক রাজু ঢালি এবং বিডিওর ঘনিষ্ঠ তুফান থাপাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। ইডেনে আগামীকাল 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ক্রিকেট টেস্টে ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হচ্ছে। খেলা শুরু হবে সকাল 9:30টায়। একটি প্রতিবেদন। 6 বছর পর ইডেনে টেস্ট ক্রিকেটের আসর বসতে চলেছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্টকে ঘিরে শেষ বেলায় ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। টিকিটের চাহিদাও বাড়ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2 টেস্টের এই সিরিজ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সিরিজ 2-0 জিততে পারলেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসবে। এবারে স্পোর্টিং উইকেট তৈরি করা হয়েছে। ব্যাটার এবং বোলার দুই পক্ষই সুবিধা পাবে বলে পিচ কিউরেটর সুজন মুখার্জি জানিয়েছেন। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে। বিজেপি ও সিপিআইএম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। পশ্চিমবঙ্গে আগামী বছরের বিধানসভা ভোটের প্রস্তুতি ও এসআইআর এর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি দল আগামী সপ্তাহে ফের রাজ্যে আসছেন। ভারত ও দক্ষিণ আফ্রিকার 2 ম্যাচের ক্রিকেট টেস্ট সিরিজের প্রথমটি আগামীকাল থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।